বাংলা লাইভ 24 এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও 3 মামলা রয়েছে। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে বাংলাদেশের সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী নানক শামীম পরিবারের বিরুদ্ধে আবারও মামলা করা হয়েছে। থাকছে বিস্তারিত। এদিকে জিয়া অরফানেজ তাজ দুর্নীতি মামলায় খালাস পেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব এদিকে ডক্টর মঈন খান ও আমির খসরুকে প্রদান করে বিএনপির 2 কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক 60 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলায় শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, ছেলে রাদওয়ান, মুজিব সিদ্দিক গবি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপনীকে প্রধান আসামি করা হয়েছে। আর সহযোগী আসামি করা হয়েছে শেখ হাসিনা টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে। এদিকে দুদকের সম্মানিত জেলা কার্যালয়ে ঢাকায় মামলাগুলো দায়ের করা হয়। এর আগে রোববার একই অভিযোগে শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজিদ পুতুলের বিরুদ্ধে প্রথম মামলাটি করে দুদক। এদিকে দুপুরে সাংবাদিকদের তথ্য জানিয়ে দুদকের মহাপরিচালক আখতার হোসেন বলেন, পূর্বাঞ্চল নতুন শহরে প্লট বরাদ্দের ক্ষেত্রে ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন। এ বিষয়ে দুদকের কাছে যথেষ্ট প্রমাণ ভিত্তি আছে। জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে দায়ের করা মামলায় দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন এই মামলায় শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক গৃহানায় ও গণপূর্তি মন্ত্রণালয় এবং রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা সহ 15 জনকে আসামি করা হয়েছে। রেজওয়ানা মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে দায়ের করা মামলায় বাদী দুদকের সহকারী পরিচালক এস.এম. রাশিদুল হাসান মামলাটি দাবি রায় করেছেন। এদিকে 3টি মামলার আসামি তালিকায় অন্য যাদের নাম রয়েছে তারা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব। অনেকেই সেখানে মামলা এজাহারে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজকীয় উচ্চ পদস্থ কর্মকর্তাদের সহযোগিতায় সরকারের ক্ষমতার ব্যবহার করে রাজনৈতিক বিবেচনায় প্লট বরাদ্দ দেন। এই বরাদ্দ তালিকায় শেখ হাসিনার নাম রয়েছে। 450 কোটি টাকার দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নারায়ণগঞ্জ 4 আসনে আলোচিত সাবেক এমপি শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে দুদকের ঢাকা নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে মামলাগুলো করা হয়। দুদক মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন, আসামিদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন এ মামলা করা হয়েছে। এদিকে সূত্র মতে একটি মামলা জাহাঙ্গীর কবির নানক ও তার স্ত্রী রাতুল টেলিফোনের চেয়ারম্যান সৈয়দ আরিফুজ্জামান বানু তার মেয়ে ওই প্রতিষ্ঠানের পরিচালক এস.এম. আফরিন রাকিকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে 259 কোটি ও 62,05,158 টাকা বা 3,32,84,601 মার্কিন ডলার পাচারের অভিযোগ আনা হয়েছে। আসামিদের আইনযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ থেকে বাংলাদেশে না এনে অপরাধ করেছেন। এদিকে আরেক মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে তার স্ত্রী ওকে টেলিকমিউনিকেশনের লিমিটেড চেয়ারম্যান সালমা ওসমান ও তার প্রতিষ্ঠানের এমডি তানভীর আহমেদকে আসামি করা হয়েছে। এদিকে মামলার এজাহারে 2,51,83,358 মার্কিন ডলার বা 193,91,18,603 টাকা পাচার ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এজাহারে বলা হয়েছে, আসামিরা বিটিআরসির আইজিডব্লিউ লাইসেন্সধারী অপারেটর হিসেবে 91 কোটি টাকার মতো পাচার করেছে দেশ থেকে। এদিকে সূত্র মতে শামীম ওসমান 2024 সালে হলফ নামে নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। তার মোট ব্যবসা প্রতিষ্ঠান 5টি: জ্বালানি তেল আমদানি, পরিবহন ও সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স জেড কর্পোরেশন, জেড শিপিং লাইন্স ও লিমিটেড, মাইস এন্টারপ্রাইজ লিমিটেড, খান ব্রাদার্স, ইনফোটেক ও অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান তার নামে রয়েছে। অন্যদিকে গত বছরের 22 আগস্ট আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ও
লেনদেন স্থগিত করা হয়। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও অনুসন্ধান চলমান রয়েছে। অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে। এ কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিরা সাজা থেকে খালাস পেয়েছেন ইতিমধ্যেই। এদিকে সরকারের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ সহ আপিল বিভাগের 5 বিচারপতি সর্বসম্মতিতে এ রায় ঘোষণা করেন। হাইকোর্টে সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দিয়েছেন। রায় আদালত বলেছেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার নামে যে মামলা করেছেন তা গ্রহণযোগ্য না। তিনি বলেন, আদালতের পর্যবেক্ষণ এই মামলা ছিল শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসামূলক মামলা। আদালত এটিকে ম্যালিশিয়াস প্রসিকিউশন বিদ্বেষমূলক মামলা বলেছেন। সেই সঙ্গে এই মামলা এত বেশি বিদ্বেষমূলক ছিল যে হাইকোর্ট ও নিম্ন আদালত রায় বাতিল করেছেন। এদিকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের বিচারপতি আপিল বিভাগের বেঞ্চে এ মামলা আপিল শুনানি শেষ হয়। রায় দেওয়ার জন্য আজকের দিন ঠিক করেন সর্বোচ্চ আদালত। এই মামলায় 10 বছরের সাজা স্থগিত হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। একই সাজা হয় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। রায়ে সব আসামি খালাসের প্রত্যাশা করেন দলটির আইনজীবী। যারা জানান, জিয়া পরিবারকে হেনস্থা করতে বিচারের নামে প্রহসন করেছেন তৎকালীন আওয়ামী লীগ সরকার। আর রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন, ধারণের ভিত্তিতে কাউকে সাজা দেওয়া ঠিক হয়নি। আর দুদকের অবস্থান ছিল, মামলার নথিপত্র সাক্ষ্য প্রমাণের কোথাও বেগম জিয়া সহ আসামিদের দুর্নীতির অনিয়ম কিংবা বিশ্বাস ভঙ্গের প্রমাণ মেলেনি। এদিকে খালাস চেয়ে শুনানি করেন এই মামলায় আরেক আসামি কাজী সলিমুল হকের আইনজীবী। এরই মধ্যে দিয়ে শেষ হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি ও সাইবার সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করে জাতির সামনে তুলে ধরতে 2টি বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এদিকে রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির নিয়মিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে দুপুরে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সিদ্ধান্ত তুলে ধরে ফখরুল সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই আইন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্মিলিত একটি সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত গৃহীত হয়। এই বিষয়ে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খানকে প্রদান করে প্রফেসর এ কে এম ওয়াহিদুজ্জামান, ব্যারিস্টার কায়সার কামরুল সহ একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে কমিটি অবিলম্বে এ বিষয়ে প্রতিবেদন প্রস্তুত করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থায়ী কমিটির সভায় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একদিনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, অপরদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সভা মনে করে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সম্বলিত একটি সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি অবিলম্বে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করবেন।